আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক আইডিবিডি ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি মূলত আউটডোরে শ্যুট করছি, ছাদের উপর আছি। আজকে আপনাদের কিছু প্রশ্ন আমি চেষ্টা করব যে আপনারা যে কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলো রিপ্লাই কোনো ভিডিওর মধ্যে দেওয়ার জন্য। সো সেটারই একটা সিরিজ বলতে পারেন। তো একজন যে প্রশ্ন করলেন যে গত একটা ভিডিওতে আমার ইনকাম বা আমার আর্নিংটা আপনারা দেখেছেন, তো একজন প্রশ্ন করেছেন, ভাই আমি গত 4 বছর ধরে লেগে আছি, এখন ইনকাম করতে পারছি না। সো কেন পারছি না এটার কিন্তু একজন জানতে চেয়েছেন। তো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেন আপনি ইনকাম করতে পারছেন না। তো আমি এখানে 5টা পয়েন্ট বলবো, আশা করছি আপনারা এই পয়েন্টগুলো নোট করতে পারবেন যে কেন আপনি ইনকাম করতে পারছেন না। আপনার সাথে আশা করছি সেই পয়েন্টগুলো মিলে যাবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করতে পারবেন কিনা বা আপনি করতে কেন পারেননি সেটার একটা দোষ বা সেটার একটা আপনার দোষ নাকি ফ্রিল্যান্সিংয়ের দোষ, সেটার একটা যদি নির্ণয় করতে চান আমি আপনাকে একটা সহজ বুদ্ধি দিই। সাপোজ একটা পুকুর, সেখানে মাছ আছে, 10 জন মানুষ মাছ ধরতে নামছে। এখন 10 জন মানুষ থেকে 7 জন মানুষ মাছ ধরতে পেরেছে আর 3 জন পারেনি। এখন যে 3 জন পারেনি তারা কেন পারেনি সেই কারণটা যদি আপনি বের করেন, সাপোজ আপনি যদি বলেন যে পুকুরে মাছ নেই, পুকুরে কিন্তু মাছ আছে, তারা ধরতে পারেনি, তাহলে দোষটা কার হবে? তারা ধরতে পারেনি এজন্যই তাদের মাছ ধরার কৌশলটা আসলে জানা নেই, প্রপারলি তারা কৌশলটা জানে না বিদায়ী তারা আসলে মাছ ধরতে পারেনি। তো আপনি যদি মনে করেন যে পুকুরে আপনি মাছ ধরতে পারেননি তার মানে হচ্ছে পুকুরের দোষ, তাহলে এটা আপনার একটা অজ্ঞতা হবে, কারণ আপনার কাছে আসলে সে কৌশলটা নেই যে কিভাবে মাছ ধরতে হবে। সেম জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা যখন কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলি বা আমরা নিজে ইনকাম করতে যাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি, তো আমাদের আসলে অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট যে কৌশলটা আছে বা যে টিপসগুলো আছে, যে গাইডলাইনটা আছে প্রপার, সেটা থাকে না, যার কারণে আসলে আমরা ইনকাম করতে পারি না। এখন অনেকের সাথে কথা হয় যে এই ভাইটা আমাকে আস্ক করেছে, আমি আসলে তার সাথে পার্সোনালি কথা বলতে পারলে হয়তো অনেক কিছু বলতে পারতাম। সো তারপরেও অনেকের সাথে, যাদের সাথে আমার কথা হয় যে অনেক বছর ধরে লেগে আছে, ইনকাম করতে পারছে না। সো আমার অনেকে আছে পরিচিত যারা আসলে ইনকাম করতে পারছে না অনেক দিন ধরে। তো তাদের যে দোষগুলো আমি দেখি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। সো 1 নম্বর যে প্রবলেমটা থাকে সেগুলো হচ্ছে প্রপার গাইডলাইনটা ফলো না করা। যেমন আমি প্রথম কয়েকদিন টি শার্ট নিয়ে কাজ করছি, তারপরে চলে গেলাম লোগোতে, তারপরে কাজ করছি প্লায়ার নিয়ে, তারপরে ব্রুশিয়ান নিয়ে, তারপর বিজনেস কার্ড নিয়ে, এভাবে একবার এক একটা নিয়ে কাজ করছি। মানে আমার কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই, আমার কোনো টার্গেট নেই যে আমি কী নিয়ে কাজ করব, কোথায় গিয়ে থামবো, আমি কাদের জন্য কাজ করছি, এটা কোনো টার্গেট তাদের সেট করা নেই, যার কারণে আসলে সাকসেস হওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। ট্রাস্ট মি, এটা অনেক বড় একটা রিজন। কারণ আপনি আমার দিকে ফলো করুন, আমি কিন্তু প্রথম যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি আমার একটা টার্গেট ছিল আমি টি শার্ট নিয়ে কাজ করব। অ্যান্ড আমি কিন্তু প্রায় 2 বছর ধরে টি শার্টের উপরে স্টে ছিলাম এবং টি শার্ট নিয়ে কাজ করেছি। সো আলহামদুলিল্লাহ আমি টি শার্টে ভালো পর্যায়ে এখন আছি এবং টি শার্টে সাকসেস। সো এখন যদি আমি আদার্স সাবজেক্টগুলো নিয়ে কাজ করি, আদার্স ক্যাটাগরি নিয়ে কাজ করি, আমার জন্য কোনো প্রবলেম না। কিন্তু অনেকে আছে টি শার্ট নিয়ে কয়েকদিন পরেছিল, কাজ পাচ্ছে না, এখন চলে গেছে লোগোতে। সো লোগো নিয়ে পড়েছিল, লোগোতে কাজ পাচ্ছে না, চলে গেছে ব্র্যান্ড আইডেন্টিটিতে। এক একজন এক একটা নিয়ে এভাবে ঘুরপির খাচ্ছে, তো শেষ মিনিট ঘুরে আবার অন্য একটা ক্যাটাগরিতে আসছে। তো এটা কিন্তু অনেক বড় একটা রিজন। সো 2 নম্বর রিজন সেটা হচ্ছে প্রপার গাইডলাইন, মার্কেটপ্লেসের গাইডলাইন। মার্কেটপ্লেসের গাইডলাইন মানে হচ্ছে আপনি কাজ শেখার পরে যখন মার্কেটপ্লেসে যাবেন তখন আপনি কোন মার্কেটপ্লেসে কাজ করতেছেন সেই জিনিসটাও অনেক সময় ম্যাটার করে। যেমন আপনি আপওয়ার্কে লাস্ট 4 ইয়ার ধরে ট্রাই করছেন, এখন আপনি মার্কেটপ্লেসে যাওয়ার আগে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স লেভেল সে অনুযায়ী আপনাকে মার্কেটপ্লেস চুজ করতে হবে। যেমন আপনি যদি প্রথম অবস্থায় ফাইবারে চলে যান, আপনার আপওয়ার্কে চলে যান, সেটা কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে কাজ পাওয়াটা। কারণ আপওয়ার্কে সাধারণত প্রফেশনাল যাদের কাজ একটু বেশি, যারা মূলত কাজ অনেক ভালো এক্সপার্ট, তারা কিন্তু আপওয়ার্কে কাজ করে। এখন সে জায়গায় যদি আপনি একজন নিউবি হিসেবে আপনি যান, আপনি কিন্তু কাজ পাবেন না, এটাই স্বাভাবিক। তাহলে নতুন হিসেবে কী করতে হবে, নতুনদের জন্য কোন মার্কেটপ্লেস বেস্ট হবে এটা নিয়ে আমার ইতিপূর্বে একটা ভিডিও আছে, আমি এখানে ওখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখতে পারেন। সো আপনারা ওই ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন কোন মার্কেটপ্লেসে আপনি কাজ করতে হবে। সো এটা আরেকটা কারণ। 2 নম্বর কারণ যেটা বললাম সেটা ছিল যে আপনারা কোন মার্কেটপ্লেসে কাজ করবেন, এটাও কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ইনকাম হয় না। ওকে, থার্ড একটা রিজন বলতেছি। থার্ড রিজনটা হচ্ছে আপনার পোর্টফোলিও। সো অনেকে বলবে যে পোর্টফোলিও এত ইম্পর্টেন্ট কেন?
আমি বলছি অবশ্যই পোর্টফোলিও ইম্পর্টেন্ট। আপনি যে কাজ করেন বা কাজ পারেন বা আপনি যে ডিজাইনার, এই জিনিসটা এখন মানুষকে ট্রাস্ট করাইতে হবে, আপনার ক্লায়েন্টদেরকে ট্রাস্ট করাইতে হবে। আপনি যদি ট্রাস্ট করাইতে না পারেন তাইলে কিন্তু আপনি কাজ পাবেন না। তাহলে ট্রাস্ট কীভাবে করাবেন, এটার জন্য আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। যেমন হচ্ছে বিহান্স, ড্রিবল, ফ্লিকার, আরও অনেকগুলো সাইট আছে। ইভেন আপনি নতুন একটা সাইট ক্রিয়েট করে সেখানে আপনার ডিজাইনগুলো স্যাম্পল রাখতে পারেন, অথবা আপনি গুগল ড্রাইভে আপনার ডিজাইনগুলো আপলোড দিয়ে সেখানেও কিন্তু চাইলে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। তো পোর্টফোলিও যদি না থাকে তাহলেও কিন্তু আপনি কাজ না পাওয়ার আরেকটা আপনার অপরচুনিটি হয়, বা কাজ না পাওয়ার একটা রিজন থাকে। সো থার্ড রিজনটা হচ্ছে পোর্টফোলিও। ওকে, 4 নাম্বার যে রিজনটা সেটা হচ্ছে প্রপারলি মার্কেটিং। দেখুন, মার্কেটিং অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কেটিং কেন করতে হবে? কাজ পাওয়ার জন্য মার্কেটিং করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো সার্ভিস হতে পারে, সেটা মানুষের কাছে রিচ যদি না করাইতে পারেন, সেটা মানুষের কাছে পৌঁছাইতে যদি না পারেন, সেটা কখনোই আপনি সাকসেসফুলি সেল করতে পারবেন না, বা সেটা কখনোই মানুষকে সার্ভিস দিতে পারবেন না। এখন সেটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং কীভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি সেম আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে আশা করছি মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। মার্কেটিং কোথায় করবেন তাও একটু বলে নিচ্ছি। বিহান্স আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার, ইনস্টাগ্রাম, নানান বিষয় আছে, সেগুলো নিয়ে আপনারা মার্কেটিং করবেন। এখানে আর বিস্তারিত না বলছি। সো 4 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং অনেক বড় একটা কারণ হতে পারে আপনি কাজ না পাওয়ার কারণ, বা আপনার কাজ না পাওয়ার জন্য অনেক বড় একটা রিজন হতে পারে এই মার্কেটিং। ওকে, ফাইনালি 5 নাম্বার রিজন। সো 5 নাম্বার রিজন হচ্ছে আপনি বা আপনার অলসতা। এটা কেন বলছি? কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং জবে আসি, এটা কিন্তু আমরা অনেকে মনে করি উদাসীনতার সাথে আসি, মানে করলে করলাম, না করলে নাই, এখন আছি তখন নাই, মার্কেট প্লেসে অ্যাক্টিভ নাই। আমি এমন অনেকে দেখেছি। সো আমার খুব পরিচিত অনেকে আছে যারা যখন এক্সাম আসে তখন বলে যে ভাই আমার তো এক্সাম চলছে, এখন আমি আর ফাইবারে ঢুকতে পারবো না, ফাইবার ক্লোজ, এখন আমি আর আপওয়ার্কে ঢুকতে পারবো না, আপওয়ার্ক ক্লোজ। দেখুন, আপনার এক্সাম থাকবে, কিন্তু ফাইবার আপনাকে এই অপরচুনিটি দিবে না। এক্সামের জন্য আপনাকে ছুটি দিলেও দেন আপনি এক্সামের পরে আবার ব্যাক করলে আপনাকে আবার সেম পজিশনে রাখবে, এই সুযোগ আপনাকে ফাইবার দিবে না। আপনাকে এক্সামটাও ঠিক রাখতে হবে, অ্যান্ড দেন পাশাপাশি ফাইবারের কাজগুলোকেও আপনাকে ঠিক রাখতে হবে। সো এক্সাম আসুক, যত কিছুই আসুক না কেন, অ্যাক্টিভিটিস বা আপনার উদাসীনতা, এই জিনিসগুলো বর্জন করতে হবে। আমাদেরকে যদি আমরা অ্যাক্টিভ থাকি সঠিক নিয়মে, আমরা যদি 24 আওয়ার্স না পারি, যতক্ষণ পারি আমরা যদি অ্যাক্টিভ থাকি, তাহলে কিন্তু আমরা মার্কেট প্লেসে আমাদের কাজ পাওয়া বা আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তো আমি এই টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করেছি, 5টি টিপস। সবসময় আমি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করি, আর এই জন্যই হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছে। আর আরেকটা ফ্রি টিপস আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। দেখুন, আপনারা যত টিপসই আসুক কোনো কাজে লাগবে না যদি আল্লাহ না চায়। সো আল্লাহর কাছে চাইবেন যেন আপনারা কাজ পান। আল্লাহ আপনাদেরকে যদি কাজ দেয়, অবশ্যই কাজের অভাব হবে না। সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, অ্যান্ড যা যা টিপসগুলো বললাম সেগুলো আপনারা হচ্ছে ফিল আপ করার চেষ্টা করবেন, বা সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সো আজকের এই আউটডোর শ্যুটটা কেমন হয়েছে এবং আমাদের এই টিপসগুলো আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও কমেন্টে জানাতে পারেন। এছাড়াও নেক্সট কোন ভিডিওটা, কোন টপিকের উপর আপনারা চান নেক্সট ভিডিওটা, সেটাও চাইলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।